সেটা পূরণ করতে পারবে বাংলাদেশ সরকার। কিন্তু একজন ব্যারিস্টার সুমন যদি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় সেটা কখনো পূরণ হবে না। সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, ব্যারিস্টার সুমন ভাইয়ের সর্বোচ্চ নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ সবাইকে। চুরি করতেছে, ডাকাতি করতেছে সরকারি সম্পদ, তাদের বিরুদ্ধে যিনি কথা বলেন সেই চরম মানবতাবাদী ব্যারিস্টার সাইদুল হক সুমনের কে হত্যার যারা হুমকি দিয়েছেন, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ব্যারিস্টার সাইদুল হক সুমন শুধু সিলেটবাসী নয়, বাংলাদেশের আবহাওয়ার জনতার হৃদয়ের স্পন্দন। অসহায় মানুষের ভরসার আশ্রয়স্থল হচ্ছেন একজন, তিনি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তাকে হত্যা, হুমকি এই সমস্ত কিছু দিয়ে থামানো যাবে না। আমরা সিলেটবাসী জাগ্রত আছি। আজকে একটা মানববন্ধন দিয়ে আমরা শুরু করলাম। আমরা প্রমাণ করব সিলেটের আপামর জনতার হৃদয়ের স্পন্দন, সিলেটের আপামর জনতার অত্যন্ত জনপ্রিয় নাম হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন। আজকে তাদের কেন হত্যার হুমকি দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত সুস্পষ্ট। কেন হত্যার হুমকি দেওয়া হচ্ছে যে তিনি খুব ভালো কাজ করতেছেন সেজন্য, সেটা নয়। তিনি যারা দুর্নীতি করে, যারা বিভিন্ন চাকরির চেয়ারে বসে সরকারের কোটি কোটি টাকা সম্পদ লুণ্ঠন করতেছে, চুরি করতেছে, তাদের বিরুদ্ধে তিনি প্রতিনিয়ত রুখে দাঁড়ান। সেজন্য দুর্নীতিবাজরা, করাপশনরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার বক্তব্য একথা বলেই শেষ করব। সম্মানিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা একথাই বলবো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন বিগত বন্যার সময় আপনারা দেখেছেন, সিলেটের এমন কোনো ঘর নেই অসহায় মানুষের যাদেরকে তিনি সহায়তা করেননি। সেই একজন মানবতা দরদী মানুষ, মানবতার পেলিওয়ালাকে হত্যার হুমকি দিয়ে মূলত সিলেটকে মেধা শূন্য করার, সিলেটের পক্ষে কথা বলার, লোককে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এই শূন্যস্থান কখনো কোনো কিছু দিয়ে পূরণ হবে না। একটা 150 তলা বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা পূরণ করতে পারবে বাংলাদেশ সরকার। কিন্তু একজন ব্যারিস্টার সুমন যদি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় সেটা কখনো পূরণ হবে না। সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, ব্যারিস্টার সুমন ভাইয়ের সর্বোচ্চ নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ সবাইকে। ইতিহাস জানেন না, তার ইতিহাস জানলে হয়তো ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহস আপনাদের হতো না। আমরা এই প্রতিবাদের মধ্যে জানিয়ে দিতে চাই, ব্যারিস্টারকে যারা হুমকি দিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহস তোমাদের কি করে হলো? আমরা তো তার সিলেটের মানুষ জাগ্রত আছি, সারা বাংলাদেশের মানুষ জানে ব্যারিস্টার কি। ব্যারিস্টারের সমান সবার যোগ্যতা এখনো হয়নি। ব্যারিস্টার উঠে এসে খেলা হয়েছে মানুষের জন্য। ব্যারিস্টার সমাজসেবক একজন মানুষ ছিলেন, মানুষের জন্য যে কাজ করে গিয়েছেন তা তো তা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে ব্যারিস্টারের কাজ। তাই ব্যারিস্টারকে সহ্য করার ক্ষমতা সবার হয় না, তাই ব্যারিস্টারকে সবাই সহ্য করে নিতে পারছে না। তাই ব্যারিস্টারকে অনাথের হুমকি দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ব্যারিস্টারকে দ্বিতীয়বার হুমকি দেওয়ার সাহস যেন তোমাদের না হয়। তাহলে আমরা মানববন্ধনটা শুধুমাত্র শুরু, আমরা দেখতে দেবো প্রতিবাদ কি জিনিস, দেখতে দেবো ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহসের প্রতিবাদে এই সিলেট সহ বাংলাদেশের মানুষ কিভাবে জাগ্রত হতে পারে, এই প্রত্যেকটা ব্যারিস্টার প্রতিটি ঘরে ঘরে দাঁড়িয়ে থাকতে পারে। ব্যারিস্টারের জন্য আমরা সবসময় মাঠে প্রস্তুত, অনাথের ব্যারিস্টারের জন্য আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।